আদিবাসীদের পবিত্র জাহের স্থান সংস্কার আদিবাসী জমি থেকে বেআইনিভাবে আদিবাসীদের উচ্ছেদ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আদিবাসীদের জমি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। অবিলম্বে আদিবাসীদের শাসন কর। নমস্কার। আজকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার উদ্যোগে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে 7 দফা দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছিলাম এবং সেই 7 দফা দাবি মাননীয় মহকুমা শাসককে সবিস্তারে বলা হয়েছে এবং সেগুলো উনি অত্যন্ত আন্তরিকতার সাথে শুনেছেন এবং সেগুলো অবিলম্বে যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় তার একটা অ্যাসুরেন্স তিনি দিয়েছেন, আশ্বস্ত করেছেন এবং সেভাবে অবিলম্বে সেই দাবিগুলো পূরণ করবেন। যে দাবিগুলো আমাদের মধ্যে ছিল, প্রথমত আদিবাসীদের জমি আমাদের কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতে 12 বিঘে জায়গা, তার মধ্যে আমাদের লবসা হেমরমের নামে 7 বিঘে জায়গা রেকর্ড করা আছে আদিবাসী নামে। সেইটা কিছু দালাল, কিছু দেকো দালাল, কিছু অসাঁওতাল দালাল জোরপূর্বক তারা সেই জমি তারা আত্মসাৎ করছে, তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে এবং সেখানে যখন সেই জায়গায় দখল নিতে চায় সেটা তারা বোম্বের উড়িয়ে দেবে এই বলে হুমকি দিয়েছে। আমরা এই বিষয়টা মাননীয় মহকুমা শাসককে একটু সবিস্তারে বললাম। উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে এখানে যেমন আমরা একটা অভিযোগ করেছি তেমনই বিএলআরও সাহেবকে ল্যান্ড অফিসে গিয়ে ঠিক একই রকমভাবে একটা কমপ্লেন দেওয়া, যাতে করে একটা তদন্তের মাধ্যমে সেই বিষয়টা একটা জায়গায় তারা একটা সমাধান করতে পারেন। এটা ছিল আমাদের প্রথম 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে আমাদের যশোমতী হাঁসদা মণিকুণ্ডা গ্রামের বিগত 21শে জুলাই থেকে ডাইনি সন্ধ্যে তাকে গ্রাম থেকে তারা তাড়িয়েছে, গ্রাম ছাড়া হয়েছে এবং তারা 2-1 জন শুধু নয়, পুরো গ্রামের বাচ্চা কাচ্চা মিলে সব মিলে 11 জন তারা কিন্তু গ্রাম ছাড়া হয়েছে। তা আমরা এসডিও সাহেবের কাছে এটা আবেদন রাখলাম, এই গ্রাম ছাড়া মহিলা এবং তার পরিবারের সদস্যদের যাতে ইমিডিয়েট গ্রামে ফিরিয়ে আনা যায়, এই আমরা উদ্যোগ নিয়েছি, এই আমরা একটা প্রস্তাব বা আবেদন করেছি। তো উনি বলেন ঠিক আছে, এই বিষয়টা আমরা ল অ্যান্ড অর্ডার এই ইয়েতে দেখে আমরা আইনমাফিক যে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা করব এবং যাতে ইমিডিয়েট তাদেরকে করার মাধ্যমে যাতে একটা জায়গায় তাদের গ্রামে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা তারা নেবেন। তার সাথে সাথে যে বিষয়টা ছিল আমাদের ভুয়ো সার্টিফিকেট, আমাদের সারা বীরভূম জেলা জুড়ে যে জাল সার্টিফিকেট হচ্ছে SC ST, তা সেই জাল সার্টিফিকেট যাতে যখন আমরা এখান থেকে দেখছি বিভিন্ন চাকরি ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রেও এই জাল সার্টিফিকেটের মাধ্যমে আমাদের আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। তাই এখান থেকে যখন ইস্যু করা হবে বিডিও বা SDO অফিসের মাধ্যমে, সেগুলো যাতে অন্ততপক্ষে তদন্তের মাধ্যমে SC ST সার্টিফিকেটগুলো যাতে যথাযথভাবে ইস্যু করা হয়, যাতে করে আদিবাসীরা বঞ্চিত না হয়, তার জন্য একটা আমরা আবেদন করেছি। উনি বলেন না, আমাদের সেই ধরনের এখনও কোনো কমপ্লেন পাইনি, যদি সেরকম থাকে জাল সার্টিফিকেট আপনারা পেয়েছেন আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আগামী দিনে যাতে কোনো রকম ভুয়ো সার্টিফিকেট না বেরোয় তার অ্যাসুরেন্স উনি কিন্তু আমাদের দিয়েছেন। তার সাথে সাথে আমার যে বিষয়টা ছিল আমাদের এলাকার জাহের থান, শ্মশান, এগুলো যাতে অন্ততপক্ষে একটা ভালো সংস্কার করা যায়, আধুনিকীকরণ করা যায়, তার একটা আমরা দাবি রেখেছি
এর সাথে সাথে বিশেষ করে আমাদের ইলামবাজার থানার চৌপাড়ি জঙ্গলে, সেই জঙ্গলের জায়গার মধ্যে যারা পাট্টা পেয়েছে আদিবাসী ভাইরা, সেখানে তাদের বাসস্থান যাতে সুরক্ষিত করা যায়, তারা যাতে ঘর বাড়ি করে আগের মতো করেই তারা থাকতে পারে, সে আবেদন আমরা রেখেছি। আর তার সাথে সাথে লাস্টলি আমরা যে পয়েন্টে রেখেছি, আমাদের খোয়াই সোনাঝুরি এলাকায় যে দুষ্কর্মগুলো হচ্ছে, বাইরে থেকে নারী পুরুষ এসে ছেলেমেয়েরা এসে এলাকাকে নোংরা করছে, সেইটা যাতে বন্ধ করা যায় তার অ্যাপিলটাও আমরা রেখেছি মাননীয় মহকুমা শাসক মহাশয়ের কাছে। এবং উনি ইমিডিয়েট বলেছেন বোলপুর থানা শান্তিনিকেতন থানার উদ্যোগে তারা সেখানে যথাযথ পুলিশ পাঠিয়ে তারা এই সমস্ত অপকর্ম তারা বন্ধ করবেন। এবং আমাদের যে সমস্ত আমরা যে দাবিগুলো রেখেছি অত্যন্ত আন্তরিকতার সাথে শুনেছেন এবং অ্যাসুরেন্স দিয়েছেন যে হ্যাঁ ইমিডিয়েট উনি পদক্ষেপ নেবেন। মহকুমা শাসক যে আশ্বাসটা দিয়েছেন আপনারা তাতে খুশি হয়েছেন? খুশি আমরা, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে দেখেছেন এবং বিষয়টা শুনেছেন এবং উনি পদক্ষেপ করার কথা বলেছেন। দেখি আমরা ওনার একটা কথা আমরা রাখছি যে উনি কয়েকদিন অপেক্ষা করতে বলেন, উনি ব্যবস্থা নেবেন। যদি দেখা যায় এরকম কোনো পদক্ষেপ হলো না, তখন আমরা একটা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং সেক্ষেত্রে আমরা এসডি অফিস ঘেরাও করবো আগামী দিনে, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়। আপনার নাম? শিবু সরেন। আমার সমস্যা বাড়ি থেকে গ্রামে কে কী করছে না করছে। আমার বাড়ির বিপদ হয় শনিবার দিন আমার 11টা হাঁস মরে। রবিবার সোমবার শনিবার দিন রবিবার 9টা হাঁস মরলো বেলা 9টার সময়। আমার দুটো ছেলের বিপদ হয়, দুটো ছেলে গোটা মুখ গোটা হাত বুকে কুকুরে কামড়ি দেয়। সেই অবস্থায় ওইখানকার মানুষে আমাকে ডাইনি সাজিয়ে সেখান থেকে আমাকে গ্রাম ছাড়া করে। সেই দিন খুব ঝুট ঝামেলা অশান্তি করে রাত 9টা 8:30টার সময় আমরা ঘর ছাড়া হয়েছি। বাড়ির মধ্যে আমরা 11 জন মানুষ, গরু ছাগল হাঁস মুরগি সব গোল ভিতরে, রান্না ভাত আকাশালে সব কিছু ফেলে দিয়ে ঘর দুয়ার থেকে আমরা সেখান থেকে মারধর করে তাড়িয়ে দেয়। এখন এখানে সেখানে থাকছি, পুলিশে কোনো কিছু ব্যবস্থা করলো না। আর পুলিশের কাছে এতবার বলেও কেউ কান দেয়নি। আর কালকে শনিবার দিন গিয়েছিল বৌমারা মায়ের বাড়িতে গিয়ে 2 দিন থেকেছে, 3 দিনে ডাকলো বিচার। সেখানে ক্লাব ঘরে বিচার হলো। মা বাবাদের বাড়ির কাছ থেকে টেনে নিয়ে যায়, মারধর করে চলো টানতে নিয়ে গেল। ঘরের জিনিসগুলা টানাটানি করে সব কিছু বার করালো। বলছে কি না, যদি বার করো তাহলে তোমাদেরকে এখনই ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। কী করছো, কখন বার করবে, তাড়াতাড়ি বার করো, শিগগিরই বার করো। তা মেরে ধরে ঠিলে ঢুকিয়ে জিনিসগুলোকে বার করালো। নিয়ে বলছে কতক্ষণ থাকবে, নাহলে আগুন লাগিয়ে দিচ্ছি, আমরা বিসিপিতে ঘরটা ফেলবো। এই অবস্থায় তা সেদিন থেকে বউদের ওখান থেকে এসে কি হয়ে গেল, দুটো বউ একবারই হাত ফেল। মেজো বউ কোমর থেকে গোটা পা অবশ হয়ে গেল। আর বড় বউ মাথা সোজা করতে পারে নাই। বড় বউ সেখানে গোড়াগুড়ি মারে হাসপাতালে ভর্তি হয়। এই 3 দিন থাকা হলো। তা এটা পুলিশে কখন বিচার করছে না। এখন বাড়ি যেই রকম করি হোক আমাদেরকে ফেরিয়ে দেওয়ার চেষ্টা করো। বাড়িটা কোথাও থাকার জায়গা নাই। আমার গ্রামের যে বিচার ব্যবস্থা আছে সেখানে আপনারা দ্বারস্থ হয়েছিলেন? সেখানে গ্রামে তো কেউ কোনো দিন কান দেয়নি। কতবার বলা হলো, কতবার মিটিংয়ে ডাকলো বউদের মা বাবারা, তারা কোনো দিনই কান দেয় নাই। আর বউরা যখনই বাড়ি গিয়েছে সেই দিন 2 দিন থেকে 3 দিনে মিটিং ডাকলো, ক্লাবে কী ফয়সলা করলো। নিয়ে বউগুলোকে মায়ের বাড়ি থেকে টেনে নিয়ে এসে টানতে নিয়ে গেছে। সেখান থেকে জিনিসপত্রগুলো বার করালো। আর জিনিসগুলো না বার করছে তখন বলছে যে আগুন লাগিয়ে দেবো। আপনার নাম কি? যশোমূর্তি। আমার সমস্যা আছে স্যার জমি জায়গা। জমি জায়গাটা কি হয়েছে? আমার 7 বিঘে 7 কাঠা জমি আছে, তার দালালরা জোর করে দখল করে বসে আছে। আমি দেখছি তখন দখল আমার বলছে জমি দখল ছাড়বো না, আমরা জমি দখল ছাড়বো না, আমার জমি থাকবে, আমাদেরই থাকবে, আমরা দখল করতে দেবো না। ওটাই সমস্যা। আপনারা এ নিয়ে পঞ্চায়েতে জানিয়েছেন? এই নিয়ে পঞ্চায়েত জানিয়েছি। তারা কি বলছে? ওরা বলছে দেখছি এখন লকডাউন আছে, কিছু করতে পারছি না, এখন লকডাউন না ছাড়া পর্যন্ত কিছু করতে পারছি না। জায়গা মাফিয়ারা কি এখনও কাজ করছে? হ্যাঁ, এখনও ধান লাগিয়েছে, এখনও বসে এখনও আড্ডা মারে। আপনার নাম কি? লক্ষ্য হেমব্রম।